আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আর আপনারা দেখছেন মাস্টারমাইন্ড ওয়ার্ল্ড। সুপ্রিয় বন্ধুরা, হজরত মুসা আলাইসাল্লামের যুগে অনাবৃষ্টির ঐতিহাসিক ঘটনাটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি সবাই উপকৃত হবেন। হজরত মুসা আলাইসাল্লামের শাসনামলে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি বন্ধ ছিল। অনাবৃষ্টিতে মানুষের জীবন ছিল কষ্টের। গরমে হাঁসফাঁস ছিল অসহনীয়। নবী আল্লাহর কাছে দোয়া করলেন, বৃষ্টি তো হলোই না, উল্টো বেড়ে গেল আরো রোদ। কি ছিল সেই ঐতিহাসিক ঘটনা? গরমের তীব্রতা সহ্য করতে না পেরে নবীর উম্মতেরা তার কাছে এসে বলল, হে নবী, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন। এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না। হজরত মুসা আলাইসাল্লাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন। দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরও বেড়ে গেল। হজরত মুসা আলাইসাল্লাম অবাক হলেন। তিনি জিজ্ঞেস করলেন, আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, তুমি রোদের তেজ বাড়াই দিলে। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, এই জমায়েতে এমন এক ব্যক্তি আছে যে 40 বছর যাবৎ আমার নফরমানি, আমার বিরোধিতা করেছে। একটি দিনের জন্য আমার বাধ্য হয়নি, তার কারণেই বৃষ্টি আসা বন্ধ হচ্ছে। হজরত মুসা আলাইসাল্লাম জামায়াতের দিকে তাকিয়ে সেই অচেনা অজানা লোকটিকে হয়ে যেতে বললেন। সেই লোকটি ভাবল, এখন যদি বের হয়ে যায় তবে সবার সামনে পাপী হিসেবে লজ্জা পাবো, আর যদি থাকি তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে। এদিকে ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, 40 বছর আমার পাপ গোপন রেখেছেন, আজকে সবার সামনে বেইজ্জতি করবেন না, ক্ষমা চাচ্ছি। একদিকে দোয়া শেষ হলো, অন্যদিকে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। হজরত মুসা আলাইসাল্লাম আবারও অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ, কেউ তো জমায়েত থেকে বের হলো না, তবে বৃষ্টি দিলেন যে? মহান আল্লাহ জবাব দিলেন, যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিল তার কারণেই বৃষ্টি শুরু হলো। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। 40 বছরের পাপ 10 সেকেন্ডে ক্ষমা পেয়ে গেল। আল্লাহর দয়া আর অনুগ্রহের কোনো সীমা নেই। হজরত মুসা আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন, লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না। মহান আল্লাহ বললেন, যখন পাপে ডুবেছিল তখনই জানাই নাই, এখন তওবা করেছে, এখন জানাবো। পাপীদের পাপ আমি যত সম্ভব গোপন রাখি। এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার। অথচ আমরা নিজেরা পাপী হয়েও প্রতিদিন প্রতি মুহূর্তে কারো না কারো নামে বদনাম গীবত করতেই থাকি। অন্যের দোষ বলে যেতে বেড়াতে থাকি। মানুষকে মানুষের সামনে অপমান করতে থাকি। অথচ আমরা আল্লাহর কত নফরমানিতে লিপ্ত থাকি সর্বক্ষণ। কিভাবে বলবো? হয়তো আমার গুনাহের কারণেই আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে রেখেছেন। তাই চলুন সবাই মিলে আল্লাহর কাছে যার যার গুনাহের কারণে অনুতপ্ত হই, আল্লাহর দরবারে কেঁদে কেটে দোয়া করি। সুপ্রিয় বন্ধুরা, যে আমলে 40 বছরের গুনাহ মাপ ও বৃষ্টি লাভ করা যায়, হজরত মুসা আলাইসাল্লাম বৃষ্টির জন্য দোয়া এবং 40 বছরের সেজদা না করা এক অপরাধীর তওবা কবুল সম্পর্কিত একটি ঘটনা বনী ইসরায়েলের এক রেওয়াতে উঠে এসেছে। যে ঘটনাটি একটু আগেই আপনাদের সবাইকে শুনিয়েছি, তা যদি মুসলিমের আকীদা, বিশ্বাস ও ইসলামী শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক না হয় তবে তা বর্ণনায় কোনো দোষ নেই। হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারীতে এসেছে, বনী ইসরায়েল থেকে বর্ণনা করাতে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। সূরা বাকারা, আয়াত নাম্বার 222। অনাবৃষ্টি ও অতিবৃষ্টি থেকে মুক্তির দোয়া। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, জুমার দিন এক ব্যক্তি মিম্বার বরাবর দরজা দিয়ে মসজিদে প্রবেশ করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন। সেই লোক দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, গবাদি পশু ধ্বংস হয়ে যাচ্ছে এবং রাস্তাও বন্ধ হয়ে পড়েছে। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, তিনি যেন আমাদের বৃষ্টি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত তুলে দোয়া করে বলেন, আল্লাহুম্মা স্কিনা, আল্লাহুম্মা স্কিনা, আল্লাহুম্মা স্কিনা। অর্থাৎ, হে আল্লাহ, আমাদের বৃষ্টি দিন। 3বার বলেন। আল্লাহর শপথ, ওই সময় আকাশে মেঘ বা অন্য কিছুই ছিল না। সালআ পাহাড় ও আমাদের মধ্যভাগে কোনো ঘরবাড়ি ছিল না। অতঃপর পাহাড়ের পাদদেশ থেকে মেঘ বেরিয়ে এসে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বৃষ্টি বর্ষণ শুরু হয়।
এরপর 6 দিন পর্যন্ত সূর্যের দেখা পাইনি। পরের জুমার দিন ওই দরজা দিয়ে আবার এক লোক প্রবেশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতে দাঁড়ালে সে বলল, হে আল্লাহর রাসূল, সম্পদ নষ্ট হচ্ছে এবং পথঘাট বন্ধ হয়ে যাচ্ছে। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি তা বন্ধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়াইলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল জিবালি, অর্থাৎ হে আল্লাহ, আমাদের উপর নয়, আমাদের আশেপাশে বৃষ্টি দিন। টিলা, পাহাড়, উঁচু ভূমি, মালভূমি, উপত্যকা, বনাঞ্চলে বর্ষণ করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এরপর বৃষ্টি বন্ধ হয়ে যায় এবং আমরা রোদের মধ্যে হাঁটতে শুরু করি। সহিহ বুখারী, হাদিস নাম্বার 1013।